স্বাগত জানাচ্ছি আরটিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি জেরিন অপি। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজ শেষে তিনি এ শ্রদ্ধা জানান। এ সময় সূরা ফাতিহা পাঠ সহ তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। গতকাল সংসদে সরাসরি 255 ভোট পেয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের ইতিহাসে শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সাভারের বিরুলিয়া ব্রাক সিডিএম ইউজিসি আয়োজিত উপাচার্যদের জাতীয় নীতি নির্ধারণী সংলাপে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে সরকার এখন বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীরা যাতে দেশ বিদেশে ক্রেডিট ট্রান্সফার সহ বৈশ্বিক শ্রমবাজারে উপযোগী মানসম্মত শিক্ষা অর্জন করতে পারে সে লক্ষ্যেই কাজ চলছে। শিক্ষা খাতের সবচেয়ে বড় বাজেট বাংলাদেশের ইতিহাসে শিক্ষা খাতে এত বড় বাজেট কোনো সময় হয় না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শিক্ষার যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেখান থেকে এখন আমরা সেলভেজ করার চিন্তা করছি। শিক্ষা ব্যবস্থা সার্বিকভাবে এখান থেকে আমরা বেরিয়ে এসে সত্যিকার অর্থে রিয়েল লাইফ নিড বেসড একটা এডুকেশন, যেটা আমরা সেখানে যেতে চাচ্ছি। দেশের বাইরে নিড বেসড একটা এডুকেশন দরকার। ময়মনসিংহ ও চট্টগ্রামে তীব্র গ্যাস সংকটে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। ভালুকায় গ্যাসের চাপ না থাকায় 20টি কারখানা শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। এদিকে মহেশখালীর এলএনজি টার্মিনালের জটিলতায় চট্টগ্রামে সরবরাহ কমে 150 মিলিয়ন ঘনফুটে নেমেছে। নারায়ণগঞ্জ, টঙ্গী ও আশুলিয়া অঞ্চলেও তীব্র গ্যাস সংকটের কারণে শত শত কারখানার উৎপাদন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। অন্যদিকে নেত্রকোনায় ঘন ঘন লোডশেডিং এর কারণে ব্যাহত হচ্ছে কৃষকদের সেচ কার্যক্রম। বিদ্যুৎ বিভ্রান্তে সবজি ও ফসলের উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনে বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। বাহিনীর প্রধান শেখ সিফাত সহ 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে রংপুরের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিক্ষার্থী মারা গেছে। ঝিনাইদহে বন্ধুর ছুরিকাঘাতে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অভিযুক্ত বন্ধুকে আটক করেছে পুলিশ। অপরদিকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেছেন তার মা। যশোরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের 2 পক্ষের সংঘর্ষে আহত 4 জন। দিনাজপুরের ঘোড়াঘাট, রাজবাড়ীর বালিয়াকান্দি ও গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে সহ 4 জনের মৃত্যু হয়েছে। দুপুর 12টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় 1 নম্বর ওয়ার্ডের জমিলাপুর এলাকায় ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন মেয়ের বাবা। এদিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বৈদ্যুতিক ঘাস কাটার মেশিন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। অপরদিকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। ভোরে মহাসড়কের হামিম ডেনিম কারখানার ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। ভোলার দৌলতখানে নদীর পাড়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে 6টি গোডাউন পুড়ে যায়। গেল রাতে এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিসের 2টি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন নেভাতে গিয়ে 3 জন আহত হন। স্থানীয়রা জানান, আগুনে কোটি টাকার জ্বালানি তেল পুড়ে গেছে। প্রথমে ব্যবসায়ী শাহাবুদ্দিনের তেলের গোডাউনে আগুন লাগে, মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পাশের তেলের গোডাউনে। অভিযোগ আছে, মেঘনা নদী দিয়ে চট্টগ্রাম থেকে খুলনা অঞ্চলে জ্বালানি তেল পরিবহনকালে জাহাজ থেকে অবৈধভাবে এই তেল পাচার করা হতো। পটুয়াখালীর মহিপুরে 4 বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সেকেন্দার চৌকিদার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ঝালকাঠিতে 14 বছরের এক কিশোরীকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ রফিকুল ইসলাম সোহেলকে আটক করা হয়েছে। এদিকে রাঙামাটিতে মাদক, চুরি ও দাঙ্গাবাজ সহ বিভিন্ন মামলায় গত 24 ঘন্টায় 21 জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে দেশীয় শুটার গান, গুলি এবং প্রায় 2 কেজি গান পাউডার সহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
উদ্ধারকৃত আলামত শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে র্যাবের অভিযানে একটি দেশীয় তৈরি শুটার গান ও একটি গুলিসহ আলম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত 11 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজি শূন্যের কোটায় নেমে এসেছে বলে দাবি করেছেন ডাকসুর ভিপি আবু সাদিক ক্যাম্প। সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান প্রশাসনের অধীনে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিজেদের আগের চেয়ে অনেক বেশি নিরাপদ বোধ করছেন। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সদর উপজেলার 300 মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। টাঙ্গাইলের সন্তোষে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তার মৃত্যু শোক দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে ভাসানী শ্রমিক পার্টি। দুপুরে মাজার প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, দাবি মানা না হলে প্রথমে বিক্ষোভ এবং পরবর্তীতে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে। এ সময় ভাসানী শ্রমিক পার্টি, ভাসানী জনশক্তি পার্টি ও ন্যাব ভাসানীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের মূল দাবি মৌলানা ভাসানীকে তার মৃত্যু দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করতে হবে। আমরা এই সরকারকে বিব্রত করতে চাই না, কিন্তু সরকারকে আমাদের দাবি মানতে হবে। দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন ও নানা ঘটনা নিয়ে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। নীলফামারীর ডোমারে মাদকসেবীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। নোয়াখালীর সেনবাগে চুরির ঘটনাকে আড়াল করতে নারী নির্যাতনে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিএম কলেজের জুলাই শহীদদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জের মকসুদপুরে জাহান বেগম হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করা হয়েছে। জামালপুরে অর্থনৈতিক অঞ্চলের রঘুনাথপুর দীঘলি পশ্চিমপাড়া গ্রামের 155টি পরিবারকে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করা হয়েছে। যশোর সীমান্তে অভিযান চালিয়ে 12 লাখ টাকার চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবি। যশোরে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ করেছে র্যাব। যশোরের দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলীর অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন অভিভাবক ও এলাকাবাসী। ফায়ার লাইসেন্স না নেওয়ায় দেশের পরিচিত চেন রেস্টুরেন্ট কাচ্চি ভাইয়ের যশোর আউটলেটকে 50,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রধানমন্ত্রীর ব্যবস্থাপনায় অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা চালু হয়। যশোরের সমাবেশ ও র্যালি করেছেন বেসরকারি শিক্ষক কর্মচারীরা। নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযানে 2টি প্রতিষ্ঠানকে 4,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। টাঙ্গাইলের সরকারি সাদত কলেজের বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুরে কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে গঠিত টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির সালমান শাহ। সাভারে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। প্রায় 1.5 যুগ পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত পেশাজীবী গণমাধ্যম কর্মীদের সংগঠন রূপগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। ঢাকার ধামরাইয়ে সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের 63টি পরিবারের মাঝে নগদ টাকা, ঢেউটিন সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন ঢাকা জেলা প্রশাসক মির্জা ফরিদা খানম। বরিশালে 145টি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে 20,000 গাছের চারা। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে জামালপুরের বকশীগঞ্জে। বরিশালের গৌর নদীতে মাসব্যাপী আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। নাদিরা সুলতানা, আরটিভি। আরটিভি সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।